আরবি একটা শব্দ মুহাম্মদ, কিন্তু একটা অদ্ভুত মানে বিস্মিত হওয়ার মতো ব্যাপার, এই মুহাম্মদ শব্দটা এত সুন্দর, এর অর্থ এত সুন্দর, আবার আরব জাতি কথাও বলে আরবি ভাষায়, ওই বিবেচনায় এই শব্দটাও তাদের কাছে নতুন না, অপরিচিত না। লেকিন পৃথিবীতে তার পূর্বে কারো মাথায়ও আসে নাই, কল্পনাও আসে নাই বাচ্চার নাম রাখবে মুহাম্মদ। আল্লাহ তার জন্য এমন ভাবে শব্দটাকে রেখে দিয়েছেন যে অন্য কেউ তার বাচ্চার জন্য মুহাম্মদ নাম রাখবে এটা কল্পনায় আসে নাই। কারণ আমাদের মেধাকার নিয়ন্ত্রণ, প্রতিভা কার নিয়ন্ত্রণে? এই যে বিজ্ঞান এক এক সময় এক একটা আবিষ্কার করে, এই যুগে অনেক মানুষ বিজ্ঞানের আবিষ্কার দেখে আল্লাহকে অস্বীকার করে বসে, অথচ একবার যদি চিন্তা করতো, আরে বিজ্ঞানীর মাথার মধ্যে বিজ্ঞানী চিন্তাটা ঢেলে দিল কে, তার ভেতরে মেধা দিল কে, মস্তিষ্ক দিল কে, যোগ্যতা দিল কে? এই নামে তার পূর্বে কাউকে নামকরণ করা হয় নাই, তার নামকরণ করা হলো, আল্লাহ তার দাদার মাথার মধ্যে এটা ঢেলে দিল। কিন্তু মুহাম্মদের অর্থটা কি? আমাদের অনেকের নামের আগে মুহাম্মদ আছে, মুরব্বীরা যারা বসে আছেন অনেকে নাম লেখার সময় শুরুতে মুহাম্মদটাই লেখেন, লেখেন না? যদিও একটা বেয়াদবি করে বাঙালি। কি বেয়াদবি? পুরো নাম লিখবে লম্বা করে, মুহাম্মদ লিখবে। কে বলেছে তোর কিপটামি করে নাম লিখতে? তোর নাম হয়তো রাজু মিয়া, কালা মিয়া, চাঁদ মিয়া, ধলা মিয়া, এই সব কিছু লেখার জন্য জায়গা আছে, কলমে কালি আছে, পৃষ্ঠার মধ্যে স্পেস আছে। আল্লাহর রাসূলের নামটা লিখতে গেলে তোমার জায়গা সব পড়েছে। এটা যদি আদবের খেলাফ না হয় তা আদবের খেলাফ হবে না। আল্লাহ নবী শান জানো তো ব্যাপার, আল্লাহ একটা বিষয় বসে আছে।